আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। প্যারা অলিম্পিকে প্রথমবার স্বর্ণ পদক পেল রাজ্যের সাঁতারু বিনীত রায়। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, প্যারা অলিম্পিকে প্রথম পদক ত্রিপুরার সাঁতারু বিনীত রায়ের ঝুলিতে। সিঙ্গাপুরে আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেলেন বিনীত রায়। 100 মিটার ফ্রি স্টাইল প্রতিযোগিতায় পদক জয় করলেন ভারতের এই সাঁতারু। ত্রিপুরার হয়ে প্রথম পদক জয়, রীতিমতো উচ্ছ্বসিত রাজ্যের ক্রীড়াপ্রেমী মহল। তার সঙ্গে সাঁতারু যারা রয়েছেন তারা প্রত্যেকেই উচ্ছ্বসিত এই পারফরমেন্সকে ঘিরে এবং স্বর্ণ পদক জয়কে ব্রোঞ্জ পদক জয়কে কেন্দ্র করে। তবে এই পদক জয়কে ঘিরে কি বক্তব্য উঠে এসেছে প্রাক্তন সাঁতারুর পক্ষ থেকে? ব্রোঞ্জ পদক জয়ী বিনীত রায় সম্পর্কে কি জানিয়েছেন প্রাক্তন সাঁতারু, শুনুন। ভীষণ গর্বিত বোধ করছি। আর বিনীত এই যে ত্রিপুরা রাজ্যে ছোট্ট একটা রাজ্যের থেকে জাতীয় আসর থেকেও এখন আন্তর্জাতিক আসরে অংশ নিয়েছে, এটাই বড় কথা। তারপরে ও ব্রোঞ্জ পেয়েছে, মানে আমি খুব খুশি। আর সঙ্গে আছে সমীর বর্মন, ও তো ক্লাসিফিকেশন চলছে ওদের। ভারতীয় টিমের সুযোগ করে দেওয়া হয় এবং কোচ দীপক দাসকেও আমি খুব অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এরকম একটা ব্যাপার একটা ছোট রাজ্য থেকে একটা আন্তর্জাতিক আসরে যোগদান করা চারটিখানি ব্যাপার না। আর ওরা তো একটুখানি অন্যদের থেকে একটু আলাদা, যার এই আন্তর্জাতিক প্যারাঅলিম্পিকে অংশগ্রহণ করে দুইটা ছেলে মানে ত্রিপুরার যে মান বাড়িয়েছে এটা আর বলার অপেক্ষা রাখে না। তারপরে তো এখন তো সাঁতারের নাই, মানে কোন রকম কথা কম্পিটিশনের বা কোন রকম আশা আমরা বা কোন রকম প্রায় জানার ব্যাপার ট্যাপার এগুলি আমরা শুনতেই পাই না। হ্যাঁ, এই খবরটা শোনার পর আমি ভীষণ আনন্দিত এবং আপ্লুত। প্রাক্তন জাতীয় সাঁতারুর বক্তব্য আপনারা শুনলেন, এক্সক্লুসিভ তার বক্তব্য উঠে এসেছে এবং এই বিশেষ পদক জয়কে ঘিরে উচ্ছ্বসিত রয়েছেন সকলেই। কথা বলবো ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর, প্যারা অলিম্পিকে প্রথমবার পদক সাঁতারের ক্ষেত্রে ব্রোঞ্জ পদক জিতল রাজ্যের বিনীত রায়। কি জানতে পারছো তার এই পারফরমেন্স ঘিরে? ত্রিপুরা থেকে অংশগ্রহণ করা এবং প্যারা সাঁতারতা অর্থাৎ প্রতিবন্ধী সাঁতারু হিসেবে যেটা অংশগ্রহণ করা এবং ভারতীয় দলের ক্ষেত্রে সেটা কিন্তু একটা অসাধারণ পারফরমেন্স বা অসাধারণ কৃতিত্ব বলা যায়। কারণ এর আগে কোনো সাঁতারু বা আন্তর্জাতিক আসরে আমরা কিন্তু দেখিনি যে ভারতীয় দলের হয়ে কিংবা অংশ নেবার জন্য, কিন্তু সেই ক্ষেত্রে বিনীত রায় এবং সমীর বর্মন রাজ্যের দুই সাঁতারু যেখানে অংশ নিয়েছিল এবং সেখানে ক্লাসিফিকেশনে কিন্তু দুজন উত্তীর্ণ হয়েছে এবং এই দুজন উত্তীর্ণ হওয়ার পর কিন্তু আজ বিনীত রায় যেখানে অংশ নিয়েছিল আন্তর্জাতিক আসরে প্রথম ইভেন্ট এবং 100 মিটার ফ্রি স্টাইলে, এবং সেখানে কিন্তু বিনীত রায় যে 30টি দেশের যে সমস্ত সাঁতারুরা রয়েছে তাদের মধ্য থেকে ব্রোঞ্জ পদক জয় করেছে, সেটা কিন্তু একটা বিরল সম্মান বা অসাধারণ পারফরমেন্স আমরা বলতে পারি। এবং শুধু তাই নয়, এবং এই পদক জয়ের সাথে সাথে পাশাপাশি কিন্তু আগামী দিনে যে সমস্ত আন্তর্জাতিক আসর হবে, প্যারা অলিম্পিক বা বিভিন্ন আন্তর্জাতিক যে সমস্ত আসরগুলি হয়ে থাকে অর্থাৎ প্রতিবন্ধীদের সমস্ত আসরগুলিতে কিন্তু খেলার বা অংশগ্রহণ করবার কিন্তু একটা যোগ্যতা অর্জন করব। তবে সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি সেরা পারফরমেন্স যে প্রথম অংশ নিয়ে বিনীত রায় যেভাবে ব্রোঞ্জ পদক জয় করেছে সেটা কিন্তু নতুন কৃতিত্ব বা আগামী দিনে রাজ্যের সমস্ত সাঁতারুদের ক্ষেত্রে কিন্তু একটা নতুন প্রেরণা কিন্তু হতে পারে। কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে পদক জয় করা যেটা দীপা কর্মকার করেছে এবং তারপর কিন্তু এই প্যারা অলিম্পিকে যে সাঁতারু অংশ নেওয়া, সেখানে কিন্তু রাজ্য দলের এই দুইজন খেলোয়াড় যারা অংশ নিয়েছে ভারতীয় দলের হয়ে এবং সেখানে অসাধারণ পারফরমেন্সের করে তারা সিঙ্গাপুর থেকে যে পদক জয় করেছে সেটা কিন্তু বিরল নজির বা নতুন কৃতিত্ব বলা যায়। শুধু তাই নয়, এবং সেই ক্ষেত্রে এই যে দুজন সাঁতারু রয়েছে তাদেরকে যারা তৈরি করেছেন সবচেয়ে বেশি দীপক দাসের যে নিরলস যে পরিশ্রম, লাগাতার পরিশ্রম, সেই পরিশ্রমটাও কিন্তু অনেকটা সফল হয়েছে। তো সেই ক্ষেত্রে বিনীত রায় আজ ব্রোঞ্জ পদক জয়লাভ করেছে এবং রাজ্যের খেলোয়াড়রা বা রাজ্যের প্রাক্তন সাঁতারু তাকে যেমন অভিনন্দন করেছে, তার পাশাপাশি অন্যান্য খেলোয়াড়রা বা নতুন খেলোয়াড়রা যারা এখন সাঁতারে রয়েছে তারা কিন্তু আরো বেশি অনুপ্রাণিত হবে। কারণ
প্রতিবন্ধী বা একটা আমরা যেটা জানি যে বিনীত রায় শারীরিকভাবে অক্ষম, কিন্তু যেখানে তার একটি পা নেই, সেই অবস্থায় কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আন্তর্জাতিক আসরে অন্যান্য খেলোয়াড়দের বা সাঁতারুদের সাথে লড়াই করে বিনীতের এই ব্রোঞ্জ পদক নতুন মাত্রা কিন্তু যোগ করলো রাজ্যের ক্রীড়াঙ্গনে এবং দেশের ক্রীড়াঙ্গনে নয়, এবং পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও বিনীত অনেকটাই নাম কিন্তু নিজের নাম উজ্জ্বল করলো। সেই জায়গায় দাঁড়িয়ে বিপ্লব দা, এই যে তার পদক জয় 100 মিটার ফ্রি স্টাইলে, কি মনে হচ্ছে যে প্রথমবার যেহেতু রাজ্য পেল এই পদক, আগামী দিনে কি এগিয়ে যেতে পারবে প্যারা অলিম্পিকের ক্ষেত্রে সমানভাবে, কি মনে হয়? দেখো, শুধু প্যারা অলিম্পিক নয়, এবং সেই ক্ষেত্রে প্যারা অলিম্পিক ছাড়াও যে সমস্ত এশিয়ান টুর্নামেন্ট গুলি থাকবে, প্যারা সাঁতারুদের এশিয়ান টুর্নামেন্ট গুলো, জাতীয় আসর তো থাকবে, এবং ইন্টারন্যাশনাল অন্য যে সমস্ত ইভেন্ট গুলো থাকবে, ফেডারেশন গেমস থাকবে, নর্থ এশিয়ান গেমস থাকবে, ওই সমস্ত আসরগুলিতে কিন্তু বিনীতের সুযোগ অনেকটাই নিশ্চিহ্ন হয়ে গেল, এবং সুযোগ একদম অবধারিত। এবং সেই ক্ষেত্রে এই প্রথম অংশ নিয়ে যে পদক জয় করা, তা কিন্তু নিজেকেও কিন্তু আরো বেশি অনুপ্রাণিত করবে। তার পাশাপাশি বিনীত কিন্তু আগামী দিনে আরো পরিশ্রম করবে, বা সেই ক্ষেত্রে বিনীত নিজেকে আরো তুলে ধরবার কিন্তু চেষ্টা করবে। বিপ্লব দা, সেই জায়গায় সাঁতারের ক্ষেত্রে রাজ্যের পরিকাঠামো কতদূর রয়েছে বা আর কি কি ডেভেলপ করা প্রয়োজন বলে মনে হয়? দেখো, সেক্ষেত্রে রাজ্যের সাঁতারু ধরতে গেলে সাঁতারু বা সাঁতারের যে পরিকাঠামো, সেটা একদমই কিন্তু নিম্নমানের। কারণ আন্তর্জাতিক বা জাতীয় আসরে যে সমস্ত পরিকাঠামো থাকা দরকার, সেটা কিন্তু রাজ্যের মধ্যে নেই। শুধুমাত্র উমাকান্ত সুইমিং পুল এবং রাইমা সুইমিং পুল দিয়ে সেখানে কিন্তু দুটো সাঁতার দিয়ে এই সেন্টারের দিকে কিন্তু সাঁতারুরা উঠে আসছে। তবে সেক্ষেত্রে বেশিরভাগ যারা সাঁতারে অংশ নিচ্ছে, তারা কিন্তু শুধুমাত্র জলে ডোবার থেকে নিজেদের কিভাবে আত্মরক্ষা করা যায় সেটাই শিখছে, কিন্তু সেই প্রতিযোগিতামূলক ভাবে বা মানসিক ভাবে কিন্তু তারা তৈরি হচ্ছে না। তার পাশাপাশি আমরা জানি গোমতী বা হদ্রায় বা যেখানে রয়েছে বিভিন্ন উদয়পুরে যে সমস্ত শিলঘাটি, হদ্রায় এবং গোমতীতে যেখানে সাঁতারুরা উঠে আসতো, প্রাক্তন সাঁতারুরা যারা বেশিরভাগ ক্ষেত্রে ওই সমস্ত জায়গাগুলি থেকে উঠে আসতো বা সাঁতারুর পকেট হিসেবে পরিচিত ছিল, সেইগুলোতে কিন্তু একদম পরিকাঠামো মুখ থুবড়ে পড়েছে। কারণ সেই জায়গায় ড্রাইভিং প্ল্যাটফর্ম থেকে শুরু করে কোনো জায়গাতেই কিন্তু এখন পর্যন্ত সেই পরিকাঠামো নেই। যার কারণে আমরা নর্থ ইস্টে যাকে আমরা জলদেবী উপহার দিয়েছিলাম, সেই সুনিতা জমাতিয়া এবং মালকাস মিয়ার মতো, তারা কিন্তু এখনো সেই জায়গায় নিজেদের তৈরি করতে পারেনি, তারা চাকুরিও পায়নি। সেই ক্ষেত্রে এই সমস্ত যে সমস্ত জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যারা বিভিন্ন আসরে অংশ নিয়েছিল, সেই সমস্ত সাঁতারুরা কিন্তু অনুপ্রাণিত হতে পারেনি, বা তারা কিন্তু নতুন করে সাঁতারু তুলে আনতে পারেনি। সেই জায়গায় একটা বড় ঘাটতি রয়েছে। তার পাশাপাশি পরিকাঠামো উন্নয়নের সেই জায়গা নেই। একমাত্র রাইমা সুইমিং পুল দিয়ে এবং তোমার উমাকান্ত সুইমিং পুল দিয়ে কিন্তু সেখানে সাঁতারু তুলে আনা খুবই কষ্টকর। কারণ সেই ক্ষেত্রে বলতে গেলে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রকে বা ক্রীড়ার মান উন্নয়নের ক্ষেত্রে এবং সাঁতারের মান উন্নয়ন ক্ষেত্রে ক্রীড়া দপ্তর এবং ক্রীড়া পর্ষদকে কিন্তু আরো নতুন ভাবে ভাবতে হবে, এবং সেই ক্ষেত্রে খেলোয়াড় যদি তুলে আনতে হয়, তাহলে ক্ষেত্রে জাতীয় স্তরে তাদেরকে ট্রেনিং দিতে হবে। কারণ আজকের যে আসরে সিঙ্গাপুরে যে অনুষ্ঠিত হয়েছে, বিনীত এবং সমীর বর্মন অংশ নিয়েছে, তাদের যে সক্ষমতা যাচাই, সেই সক্ষমতা যাচাইয়ের ক্ষেত্রে দুজনের কাছে যে কথা হলো, তাদের দীর্ঘক্ষণ প্রায় 2 থেকে 3 ঘন্টা কিন্তু তাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হয়েছে। এই শারীরিক সক্ষমতার পরীক্ষা যে উত্তীর্ণ হওয়ার পরেই কিন্তু তারা আন্তর্জাতিক আসরে নামতে পেরেছে। তো সেই আন্তর্জাতিক আসর বা জাতীয় আসরে নামার ক্ষেত্রে যে পরিকাঠামো, যে সমস্ত জিনিস বা রয়েছে, যে সমস্ত পরীক্ষা গুলো করার পরিকল্পনা থাকা দরকার বা পরিকল্পনা, সেই সমস্ত পরিকাঠামো কিন্তু রাজ্যে নেই। তার পাশাপাশি যে শরীরের স্কিনের উপর কতটা প্রভাব পড়বে, কি সব রকম জল হওয়া দরকার, কি রকম মেডিসিন ইউজ করা দরকার, কতটুকু টেম্পারেচার থাকা দরকার, সেই জিনিসটাও কিন্তু রাজ্যে সবচেয়ে বেশি দুর্বলতা, ঘাটতি বা ব্যর্থতা রয়েছে রাজ্য সরকারের এবং ক্রীড়া দপ্তরে। যার কারণে কিন্তু খেলোয়াড়রা বা ছেলেমেয়েরা যারা নতুন নতুন খেলোয়াড়রা উঠে আসছে, তারা কিন্তু শুধুমাত্র নিজেদের আত্মরক্ষার ক্ষেত্রে সাঁতার শেখা প্রয়োজন, এই মোটিভ নিয়ে কিন্তু তারা আসছে। তারপর একটা পড়াশোনার চাপ শেষ হলে পরে সেই সাঁতার থেকে উঠে গেছে। কিন্তু গ্রাম পাহাড় থেকে যতদিন না সেই খেলোয়াড় তুলে আনা হবে, এবং গ্রাম পাহাড় যে উপজাতীয় অংশের বা অন্যান্য অংশে যারা সাঁতারের প্রতি নির্ভর বা সাঁতারকে দিয়েই আগামী দিনে একটা খেলোয়াড় তৈরি হতে পারে, তো সেই ক্ষেত্রে যদি এই পরিকল্পনা নিতে হলে রাজ্য সরকারকে কিন্তু আগেই যে সমস্ত সাঁতারের পকেট গুলো অতীতে ছিল, সেই সমস্ত পকেট গুলিতে আরো কিন্তু জোরদার করতে হবে, এবং তার জায়গায় নতুন নতুন কোচ নিয়োগ করতে হবে, এবং কোচ নিয়োগ করার ক্ষেত্রে কোচকে জাতীয় এবং আন্তর্জাতিক মানের ট্রেনিং নিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু সাঁতারও উঠে আনা সম্ভব, এবং সাঁতারের প্রতি প্রসার এবং প্রভাব কিন্তু
প্রতিফলিত হবে। আর না হলে যেভাবে চলছে সেভাবে কিন্তু উঠে আসবে ঝটিকা সফরের মতো, এক একটা ঝটিকা সফরের মতো খেলোয়াড় উঠে আসবে এবং সেখানে কিন্তু তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলতে হবে যে রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরকে আরো পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি খেলোয়াড় তৈরি করতে গেলে কোচদের আরো দায়িত্বশীল হতে হবে এবং বিভিন্ন সাঁতার সেন্টারগুলিকে আরো আধুনিক এবং অত্যাধুনিক করার পাশাপাশি সমস্ত বৈজ্ঞানিক কৌশল অনুযায়ী কিন্তু তাদেরকে প্রশিক্ষণ নিতে হবে। এটা কিন্তু একান্ত জরুরি। একেবারেই তাই। ধন্যবাদ বিপ্লব দা তোমায়। আমরা কথা বলছিলাম ক্রীড়া সাংবাদিকের সঙ্গে। তবে প্যারা অলিম্পিক আসরে প্রথমবার পদক পেল ত্রিপুরার সাঁতারু বিনীত রায়। সিঙ্গাপুরে আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেলেন বিনীত এবং বিনীতের এই পারফরমেন্সে খুশি আপামর রাজ্যবাসী। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।